বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম সামিঈনে কিরাম, আজকে শাবানের 1 তারিখ গেছে গিয়া, শাবান মাসও শুরু হয়ে গেছে গিয়া, 2 তারিখ হামাই গেছে শাবানের। যদি শাবানের কিছু আলোচনা আছে আর বিভিন্ন জরুরি মাসাইল আমার বিভিন্ন ভাই আনতে বিভিন্ন জায়গা থেকে জিকাইতরা। আমার এক ভাই মুম্বাই কুলাবা থেকে জিকাইছেন যে জুরে কিরাত তো ইমাম সাবর কিরাত শুনলাম, বুঝলাম। এখন সিররি নমাজ কইন যেমন জুহর আসর ওগেরা, যে নমাজও ইমাম সাহেব কিরাত আসতে পড়ো, ইগুত আমরা তান করে সূরা ফাতিহা বা কিরাত পড়তাম নিনা না? জি না, বিলকুল না, বিলকুল পড়িতা না, কিরাত বিলকুল না। আমি ওখান কইছি যে সানা পড়ার সময় যে আপনি সিদ্রি নমাজও গিয়া খাড়া হইছেন আর বুঝিলেন যদি ইমাম সাহেব কিরাত শুরু করে দিয়েছেন আপনি সানাও পড়িতা না। গতিকে কিরাত খলফাল ইমাম বিলকুল না যাইজ। আপনি কিরাত খলফাল ইমাম করতে পারতা নাই। ইমাম সাবর করে আপনি নমাজ চাহে জুড়ে হোক চাহে আস্তে হোক, আপনি তাহরিমা বান্দিবা, আপনি শরিক হয়ে যাবা নমাজও, আর আপনার ইও নাই, আপনি কিরাত পড়িতা না। কিরাত খলফাল ইমাম নাই যে ইমাম সবর করে কিরাত পড়িতা না। আপনি খালি চুপ থাকতা, নমাজ জুড়ে হোক আর নমাজ আসতে হোক, আপনি বিলকুল পড়িতা না। পয়লা মাসআলা। আর দুসরা মাসআলা, আমার বেঙ্গালুর থেকে আমার এক ভাইয়া জিকাইছেন যে এক মানুষে এক সূরা জানেন, সূরা ফাতিহা বাদে এক সূরা জানেন, তখন তার নমাজের সুরত কিতে হইব। এখন 4 রাকাতি নমাজও মনে করো সুন্নত যদি নমাজ হইয়া থাকে, সুন্নত নফল হর রেখাতো সূরা ফাতিহা আর আরেক সূরা বা আয়াত মিলানি ওয়াজিব। ফরজর 2 রেখাতো সূরা মিলানি ওয়াজিব, আর 2 রেখাতো সূরা ফাতিহা পড়া সুন্নত, আর কিরাত মিলানি নাই। কিন্তু সুন্নত বা নফল প্রত্যেক রেখাতো সূরা ফাতিহার লগে অন্য সূরা মিলানি ওয়াজিব। এখন এক মানুষে এক সূরা জানে, সূরা ফাতিহা জানে, হামদু সূরা জানেন, আর আরো এক সূরা জানেন, তাই নমাজ কিলা পড়িবা? তাই জিজ্ঞাসা করছেন বেঙ্গালুর তাকিয়া। তে তান সুরত ইয়া থাকলো এক মুসলিম মানুষ যদি ইমান আনইন, তে তাই তো আবু কিছু শিকিছেন না, সূরা উরা নাই, তে তান উপরে তো ইমান আনার পরেও নমাজ পড়জ হয়ে গেছে। নমাজ কিলা পড়িতা? ও আল্লাহু আকবার কইয়া খালি তরহিমা বান্দিবা, আল্লাহ 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 কইবা, ওলা রুকু করবা, ওলা সুজদা করবা, তাই নইলা ও ফয়লা মাত্র ইমান আনছেন, আবু কিছু শিকিছেন না। আর যেন এক সূরা, সূরা ফাতিহার বাদে এক সূরা জানেন আর সূরা জানেন না, তে তাই ও এক সূরা হর রেখাতো পড়িবা আর অন্য সূরা হিকার কোশিশ করবা। মনে কর সূরা ফাতিহা বাদে তাই কুল হুয়াল্লাহ জানেন, আর কিছু জানেন না, তে তাই হিকার কোশিশ করতা যে আমি আরো একটা সূরা কমসে কম হিকি, মোটামুটি 4টা সূরার আমি বুঝ করি। ও কোশিশও তাকিয়া তাই যদি এহাতকে 100 বছর জিন্দেগি বাঁচিয়া মারা যায় তবুও তাই জন্নতি। সুবহানাল্লাহ। তাই কোশিশও তাকছেন। ওগুর এখন তলবুল ইলিম তলবর লাগিয়া তাই ইলিম তলবর লাগিয়া তাকছেন, কোশিশও তাকছেন, আর হিকিতা পারছেন না। ও যে এক সূরা জানেন সূরা ফাতিহার বাদে, ও এক সূরা দ্বারা তান একবারে মউত আইছে, 80 বছরের জিন্দেগি তাই বাঁচিয়া, কিন্তু আর হিকিতা পারছেন না। বহুত কোশিশ করছেন, তা না আর আয় না, কিন্তু কোশিশও করা লাগবো। কোশিশও তাকিয়া তাই মারা গেছেন, তাই জন্নতি। তাই তলবুল ইলিম তলব করার তাকিয়া তাই মারা গেছেন। কিন্তু কোশিশ ছাড়া বলে আমার মৌলানা কইছেন বা মুফতি সাহেব কইছেন ও এক সূরায় নমাজ হইব, বিলকুল হইতো না। আপনি এক সূরা দিয়া অগু হর রেখাতো পড়ক কোয়া, নমাজ আপনি চালাইয়া যাক কোয়া ও সূরা দ্বারা, আর আপনি হিকার কোশিশ করক কোয়া। কিদার লাগে হিকিতাম পারতাম না? আমরা হর চিজ জানি, কোশিশ করলে পারি। হর জিনিস বুঝি, খাওয়া পিয়া বুঝি, আর পানির তিরাসে দরের বুঝি, আর পানির পিয়াস লাগে ও চা খাইতাম, এটা বুঝি, সব কিছু বুঝি। আর পড়া বুঝতাম না কেন, কোশিশ করলে বুঝবো ইনশাআল্লাহ। কমসে কম 4 সূরা ইকান একবারে সূরা আসর, ইন্না আতাইনা, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক বা বিন্নাস, কমসে কম ছোট ছোট বলা 4 সূরা আপনি কবজা করক কোয়া। ওখান কমসে কম কোশিশ করক কোয়া। আপনি এক সূরা জানেন, আলহামদুলিল্লাহ, ওগো দিয়ে আপনি নমাজ চালাইয়া যাক কোয়া, হর রেখাতো আপনি ও সূরা পড়ক কোয়া। এখন আর কিতা করবো? আপনার কাছে তো আর নাই, তে আপনার পুঞ্জিও এক সূরা, আপনি হর রেখাতো ওগো পড়ক কোয়া। তাহাজ্জুদ পড়ইন তো ও সূরা পড়ক কোয়া, হর রেখাতো। সুন্নত পড়ইন তো ও সূরা পড়ক কোয়া, আর ফরজ তো পড়ক কোয়া, আর কোশিশ করক কোয়া।
যে আমি কমসে কম আচ্ছা আনাম সুরার খাম নাই, কমসে কম আর লম্বা একটা আয়াত শিকি, ওলা ইন্না আতইনা যতখান ওলা একটা লম্বা আয়াত আমি শিকি। ইন্না আতইনা যে মানুষে পারবো, হে কুলহু আল্লাহ পারবো, কুলহু আল্লাহ তো আলহামদুলিল্লাহ আসান। আর ওলা ইনটা কিনা কোরআন শরীফের যে কোনো জায়গা থাকি লম্বা একটা আয়াত শিকি লাগবা, যে স্যারে যে কাকা বলে আমার নমাজ ওয়ার মতো একটা আয়াত দেখাইয়া দেখবা, বাবু শিকাইয়া দেখবা। আর ডেইলি আপনি সামান্য সামান্য করে শিখুন যদি ইনশাআল্লাহ শিকিলিবা। আর কুশিস করার তাক্তা, কুশিসও তাক্তা আপনি আর এখন অগদি পড়িতা, আশা করি বুঝতে পারছেন। আর তিসরা মাসআলা হইয়া থাকলো, এখন আপনি মসবুক জমাতে নমাজ পড়িতরা মসবুক হইয়া থাকেন, যার এক বা দুই রেখাত একাধিক রেখাত ছুটি গেছে ইমামর লগে থাকি, ইমাম সাহেব জমাত পড়াইতরা, আর আপনি পরে গেছেন এক রেখাত বা দুই রেখাত ছুটি গেছে আপনার কাছ থাকিয়া। আর এমতো অবস্থায় ইমাম সাহেবের উপরে সিজদায় সহ ওয়াজিব হইছে। বলা করে খেয়াল করবা জিনিসটা, আপনি মসবুক মানে ইমাম সাহেবের লগে এক বা দুই রেখাত আপনার শুরুয়াত ছুটি গেছে, আপনি বাদে গিয়া শরীক হইছেন, আর আপনার এক দুই রেখাত ছুটি গেছে, এক রেখাতো বলা মনে কর এক রেখাত ছুটি গেছে, আর বাদে গিয়া শরীক হইছেন। আর এমতো অবস্থাত ইমাম সাহেবের উপরে সিজদায় সহ ওয়াজিব হইছে, তে ইমাম সাহেব কি তা করবা, আখেরি কায়দাত বইয়া আর তাহিয়াত পড়িয়া ডাইনাদি সালাম ফিরাইয়া তাইন সিজদায় সহ করবা না নি, দুইটা সিজদা দিবা, এর বাদে তাইন তাশাহুদ পুরা করবা, সালাম ফিরাইবা। আপনি ইমাম সাহেব যেন সিজদায় সহর লাগে ডাইনাদি যে সালাম ফিরাইবা, আপনি সালাম ফিরাইতা না, আপনি শুধু বোয়াত তাকবা, ইমাম সাহেব তান ডাইনাদি সালাম ফিরাকুয়া, আর এরপরে সিজদায় সহ দেখুয়া, এরপরে আপনি উঠিবা। পয়লা মাসলা যে আপনি সালাম ডাইনাদি ফিরাইতা না ইমাম সাহেবের লগে, যদিও সিজদায় সহ আপনি বুঝক কোয়া বা না বুঝক কোয়া, ইমাম সাহেবের উপরে কলে সিজদায় সহ ওয়াজিব হইছে, মনে হোক কায়দায় উলাত বইয়া তাই তো সৌদ বেশ পড়ি লইছেন। আর তাহিয়াত শেষ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ কইল লাগি যাব, তিন তাসবিহ আন্দাজ তাই পড়ি লইছেন, তার উপরে সিজদায় সহ লাগছে, আপনি বুঝছইন না। এখন এক গুরু কিতা করেন, ইমাম সাহেব খালি ডাইনাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইতেও তাইন ফাল মারি উবাই গেলা, তার নামাজ কি তৈল? ইমাম সাহেব ডাইনাদি সালাম ফিরাইয়া বালা করে খেয়াল করো আপনি উঠিতা কোন সময়, ইমাম সাহেব ডাইনাদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইছেন, বাউদি আসসালামু আলাইকুম কইয়া যে মিম সাকিন যেগু অনগিয়া আপনি উঠিতা, কিতা কইছি বুঝছেন নি? যদি ইমাম সাহেবের উপরে সিজদায় সহ থাকে, তে যদি ইমাম সাহেব সিজদায় সহ বুলিয়া বাউদি সালাম ফিরাইত লাগি যায় না, আর তান সিজদায় সহ জাহিরা থাকে, মনে হয় সিজদায় সহ ওয়াজিব হইছে বলিয়া মুক্তদিও বুঝবাইতরা, তে বাউদি সালাম ফিরাইত লাগিয়ালে মুক্তদিয়ে লোকমা দিতে পারবা, আল্লাহু আকবার কইয়া সিজদাত যাইতে পারবা। বাউর মিম সাকিনও গিয়া আপনি খাড়া হইতা, ইয়াদ রাখবা। ডাইনাদি সালাম ফিরাইয়া ইমাম সাহেব বাউদি যখন আসসালামু আলাইকুম কইবা, ও কুমর যে মিম সাকিন অনগিয়া আপনি খাড়া হইবা, খেয়াল রাখবা। তিসরা মাসলা যে ইমাম সাহেবের লগে আপনার এক বা দুই রেখাত ছুটি গেছে, এক রেখাত ছুটি গেছে, আপনি বাদে গেছেন, আর ইমাম সাহেব আখেরি কায়দাত বইয়া তাশাহুদ পড়িছেন, আপনিও পড়িছেন, ইনো বইয়া আপনার তো এক রেখাত বাকি রয়েছে, ইনো যদি আপনি আল্লাহুম্মা ইন্নী যালামতু পর্যন্ত পড়িলেন ইমাম সাহেব সালাম ফিরানির আগ পর্যন্ত, তবু আপনার উপরে সিজদায় সহ লাগতো না। কিতার লাগে ইনো ইমামের ইত্তেবাত আপনি বোয়াত, ইনো ফড়ক্কা বা না ফড়ক্কা ইমাম সাহেব সালাম ফিরানি পর্যন্ত আপনি বোয়া লাগবো, গতিকে আপনি ইনো সিজদায় সহ লাগতো না। ইনো যে আত্তাহিয়াত ফারইয়া গিয়া আল্লাহুম্মা সাল্লি আলা বারিকাল্লাহ আল্লাহুম্মা ইন্নী যালামতু দোয়া মাসুরা পর্যন্ত গেছেন কি, আপনার উপরে সিজদায় সহ লাগতো না। চৌথা মাসলা যে আপনি এক রেখাত ছুটি গেছে, ইমাম সাহেব ডাইনাদি সালাম ফিরাইয়া বা ওয়াদি সালাম ফিরানির সময় আপনি যে উঠিতা, আপনি ইমাম সাহেব ডাইনাদি সালাম ফিরাইতে সময় আপনিও ডাইনাদি সালাম ফিরাইলিছেন, আপনার উপরে সিজদায় সহ লাগতো না। কিতার লাগি আপনার মক ইয়া থাকলো বাগর মিম সাকিন পর্যন্ত, গতিকে ডাইনাদি সালাম ফিরাইলিছেন আপনি বুলে আরে আপনি ডাইনাদি সালাম ফিরাইলিছেন, তে আপনার উপরে সিজদায় সহ লাগতো না। যদি দুইবাই সালাম ফিরাইলেন আর এরপরে ইয়াদ আয় যে আল্লাহ আকবার আমার তো এক রেখাত ছুটি গেছে, আমি তো মসবুক এক রেখাত রইছে, বাউদি সালাম ফিরানির বাদে আপনিও লগে সালাম ফিরাইলিছেন, ডাইনাদি ফিরাইয়া বাউদিও ফিরাইলিছেন, তখন আপনার উপরে সিজদায় সহ লাগবো। আপনি বাউদি সালাম ফিরাইলিছেন লগে লগে খাড়া হয়ে যাবা, খাড়া হইয়া আপনি বাকি রেখাত পুরা করবা আর সিজদায় সহ লগে করবা। দুইবার সালাম ফিরানোর কারণে আপনার উপরে সিজদায় সহ আইছে, খালি একবার সালাম ফিরাইয়া ইয়াদ আইলে সিজদায় সহ লাগতো না, দুইবার সালাম ফিরাইলিছেন
তে আপনার উপরে সিজদায় সহ লাগবো ওইলো আশা করি বুঝতে পাররা যারা বুঝবা না ইনশাআল্লাহ আমার জিকাইবা আমি জিকাইলে খুশি হই মাসআলা জেহেন আয় ও যে আমার ইবাইয়ে বেঙ্গালুরু থেকে জিকাইছেন ইবাইয়ে মুম্বাই কুলাবা থেকে জিকাইছেন আমার ভাল লাগছে যে জিকা নিয়ে একটা জিনিস আমারও মনে আইলো আর সিদ্ধি কিরাত না এগু কই দিছি আর একটা জিনিস হইয়া থাকলো যে ইমাম সাহেব যাক ভিডিও লম্বা হয়ে যাব ইনশাআল্লাহ আগলা ভিডিও তাইবো আল্লাহ যদি তৌফিক দেন জাযাকুমুল্লাহু খাইরান ফিদ দারাইন ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু